আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের প্রধান খবরগুলো হচ্ছে, এই টাইমস অফ ইসরায়েল প্রতিবেদন দিয়েছে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান আমেরিকার আব্রাহাম অ্যাকর্ড প্রোগ্রামে ঢুকেছে, অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে শুরু করেছে, যদিও কিছুটা সম্পর্ক তাদের মধ্যে অলরেডি আছে। আমেরিকায় সিরিয়ার সৈন্য উপস্থিতি বাড়াচ্ছে আমেরিকা, যাতে ইসরায়েলের সাথে সিরিয়ার সম্পর্কটা ভালো হয়, এটা মনিটরিং করার জন্য। আরব নিউজের রিপোর্ট হচ্ছে, জাতিসংঘ সিরিয়ার উপর সারা সাগরের উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে। আল জাজিরা প্রতিবেদন করেছে, ইসরায়েল প্রতিরক্ষার নামে লেবাননে হামলা অব্যাহত রেখেছে। আল মায়াদিন রিপোর্ট করেছে, গাজার প্রভাব পড়েছে আমেরিকার নির্বাচনে, যার ফলে জোহরান মামদানি বিজয় লাভ করেছেন। সিএনএন রিপোর্ট করছে, মার্কিন সরকারি কার্যক্রম শাটডাউন হওয়ার কারণে শত শত ফ্লাইট বাতিল হয়ে যাচ্ছে বিভিন্ন এয়ারলাইন্সের। ইরানের বিখ্যাত মেহের নিউজ রিপোর্ট করেছে, ইরান পাকিস্তান ইসরায়েলি সম্প্রসারণবাদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করতে পারে। ইরানি সংসদের স্পিকার বাগের গালিবাফ বলেছেন, 12 দিনের যুদ্ধে ইরান তার শক্তির একটু অংশ প্রদর্শন করেছে। ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট করেছে, ভারতীয় মহিলা দল বিশ্বকাপ ক্রিকেটে বিজয়ী হওয়াতে আনন্দের জোয়ার বইছে এবং জাতীয় পতাকা গায়ে মোড়ানো গাড়ি খোলা জিপে চড়ে রিসি ঘরে ফিরবেন, অর্থাৎ শিলিগুড়িতে ফিরবেন। দেবে রেড কার্পেট সম্বর্ধনা। ট্রাম্প আবারও বলেছেন, 5টি নয় 7টি নয় 8টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে পাকিস্তান। অর্থাৎ প্রথম বলেছিলেন 5টি, তারপর বলেছেন 7টি, তারপর বলেছেন 8টি, অর্থাৎ 2 দিন পর একটি করে বিমানের সংখ্যা ট্রাম্প বাড়াচ্ছেন। আনন্দবাজার আরেকটি রিপোর্ট করছে যে, তুরস্কের তৃতীয় দফা শান্তি আলোচনার প্রাক্কালে আফগানিস্তানে পাকিস্তানি ক্ষেপণাস্ত্রে হামলা হয়েছে। আনন্দবাজার আরেকটি রিপোর্ট হচ্ছে, বাংলাদেশ প্রসঙ্গে রিপোর্ট করছে, জামায়াতে ইসলাম হুমকি দিয়েছে, ফলে বাংলাদেশে ভোটের আগে অশান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। আনন্দবাজার আরেকটি রিপোর্ট হচ্ছে, দক্ষিণ আফ্রিকা G20 সম্মেলনে না যাওয়ার কথা বলেছেন ট্রাম্প। ইত্তেফাক রিপোর্ট করছে, ডক্টর কামাল হোসেন এক সাক্ষাৎকারে বলেছেন, সংবিধান সংশোধন হইতে পারে জনগণের মতামতের ভিত্তিতে। ইত্তেফাকের আরেকটি রিপোর্ট, ঐক্যমত্য কমিশন ব্যয় হয়েছে 1,71,75,71,00,000 এবং আপ্যায়ন বিল হয়েছে 45 লাখ টাকা। আরেকটি রিপোর্ট হচ্ছে, ইত্তেফাকের জামাত বলেছে, বিরোধী দলে গেলেও জামাত মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। বিখ্যাত যুগান্তর পত্রিকা রিপোর্ট করছে, গণভোট জুলাই সনদ নিয়ে ইস্যুতে বিএনপি জামাত চরমভাবে মুখোমুখি। বিখ্যাত পত্রিকা প্রথম আলো রিপোর্ট করছে, নতুন শিক্ষাবর্ষের 3 শ্রেণীর পাঠ্য বই এখন ছাপাই শুরু হয় নাই। নভেম্বর মাস চলতেছে, জানুয়ারি মাসে কীভাবে বই দেবে সরকার, আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রথম আলো আরেকটি রিপোর্ট হচ্ছে, ইসরায়েলি হামলার সাথে জড়িত থাকার স্বীকার করছে ট্রাম্প সরকার। আলোচনার জন্য মির্জা ফখরুলকে ফোন দিয়েছেন জামাত নেতা আব্দুল মোহাম্মদ তাহের। এই ছিল প্রধান খবর।